আমাদের প্রাচীনকাল থেকেই বাংলা এবং বাঙালির অনেক রকম উৎসব ছিল। কিন্তু পুঞ্জিকা আকারে বর্ষ শুরু এবং শেষ এই সময়টা শুরু হয় আকবরের শাসনামলে। তিনি মূলত তার খাজনা এই আ আদায়ের জন্য তিনি একটা বর্ষপঞ্জি তৈরি করেন এবং সেই বর্ষপঞ্জিতে এই বৈশাখ মাসটা দিয়ে ১ম বৎসর শুরু হয়। সেই জায়গা থেকেই মূলত হচ্ছে বৈশাখ মাস বা বৈশাখের যাত্রা শুরু হয় এবং এই বিষয়টা যে প্রাচীন আমল থেকে ছিল না এমনটি নয়। কারণ এই উৎসবের শিকড় আরো পূর্বে থেকেই ছিল। কিন্তু পরিকল্পিতভাবে সেই আকবরের সময় থেকেই শুরু। তো আ সেই অবস্থা থেকে আজকের বৈশাখ আমরা জাতীয় উৎসবে পরিণত হয়েছে যে বিশেষ করে বাংলাদেশীদের আ জন্য এবং বাংলাদেশীরাই আজকের এই বৈশাখটাকে গোটা বিশ্বের মাঝে পরিচিত করিয়ে দিয়েছে আমাদের আম দীর্ঘকালের সংস্কৃতির যাত্রাকে। তো আ প্রতি বছরের ন্যায় পহেলা বৈশাখ চারুকলা থেকে শুরু করে অন্য বিভাগ বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আ এই উৎসব সবার জনীনভাবে পালিত হয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উৎসব হিসেবে আজ প্রতিষ্ঠিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের পহেলা বৈশাখ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে বলেই আমি আশা করি। আর প্রস্তুতি আজ শেষের দিকে। আমাদের এই প্রস্তুতির মধ্যে রয়েছে ঘোড়াসহ ঘোড়ার গাড়ি। আপনারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তেলের সংকটের কারণে যানবাহন ব্যবস্থায় একটা সংকট বিরাজ করছে। সেই পরিস্থিতিতে আমরা পূর্বপুরুষদের দেখিয়ে দেওয়া পথ যে সেই সময় যাতায়াত ব্যবস্থার মধ্যে ঘোড়া এবং ঘোড়ার গাড়িকে ব্যবহার করেছি। তো আমাদের সেই স্মৃতি হিসেবে আমরা এবার ঘোড়া বাহন হিসেবে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি প্রতীক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি। একই সঙ্গে আমাদের রয়েছে ইলিশ মাছ প্রতীক হিসেবে। এছাড়াও থাকবে মৃৎপাত্রে অঙ্কিত আ বিভিন্ন রকম বিভিন্ন রঙে অলংকারিত আম পাত্র যেগুলো প্রদর্শিত হবে এবং দর্শকরা মন চাইলে কিনেও নিতে পারবে। এবং মৃৎপাত্রের গুরুত্ব আ এখানে আমরা অনেকেই ভুলেই গেছি। কারণ পালরা আজ বিলুপ্তর পথে। কিন্তু প্লাস্টিক বর্জ্য, প্লাস্টিক পণ্য এবং বিভিন্ন লৌহজাত পণ্য আজকে ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি। যেমনটি ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের আম স স্বাস্থ্য, একইভাবে আম আপনার পরিবেশও ক্ষতির সম্মুখীন হচ্ছে। আমরা যদি মৃৎপাত্রকে নতুনভাবে আম ফিরিয়ে আনতে পারি, তাহলে এই ক্ষতি থেকে দীর্ঘমেয়াদী ক্ষতি থেকে আমরা রক্ষা পাবো। এছাড়াও আমাদের এখানে থাকে ইনস্টলেশন আর্ট প্রদর্শনী। আ বিশ্বে যুদ্ধের যে ভয়াবহ রূপ, সেই ভয়াবহতা নিয়ে এখানে উপস্থাপিত হবে ইনস্টলেশন প্রদর্শনী। আমি পহেলা বৈশাখে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে সকলেই পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে আ উদযাপন করবে। আমি আশা করব আমাদের সৃজনে জাগ্রত হোক শান্তির ধ্বনি, লোভের বিনাশে মুক্তি পাক আ বিবেকের বাণী।